ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআন কি শুধু জামাত ইসলামের? কোরআন কি শুধু চরমনের পীরের? কোরআন কি শুধু উলামাদের? কোরআন হলো বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষের কালাম, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন বলেন না, ইসলামী আন্দোলন কর্মী হয়ে বলেন না, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। আবার ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। আরেকবার ঘরে বলো কিংবা। অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আরেকবার ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। নারায়ে তাকবীর। এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবি তুমি দু জাহানি। সমাধান, সমাধান চাও যদি জীবনে। না হামিল যারা, কোরআন যাদের সিনায় আছে, এই সমস্ত আলেমদের ছাত্র হইলেও সওয়াব, এই সমস্ত আলেমদের কথা শুনলেও সওয়াব, এই সমস্ত আলেমদেরকে মোহাব্বত করলেও নেকি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? দেখেন কেমন নেকি পাওয়া যায়, কথায় কথা বেড়ে যায়। আপনারা ভুলে যাবেন না যে হুজুর ওই কবর ওয়ালার ছেলেটা কি তিনটা নাম নিয়েছিল, যে তিনটা নামের সাথে প্রত্যেকটা নামের সাথে আল্লাহর 1000 করে নাম লাগানো। কষ্ট হবে একটু সময় দিতে, কিন্তু কথায় কথা বেড়ে গেল, এই জন্য আমি কথাটা নিয়ে আসতেছি। উম্মতের যারা আলেম আছেন, বিশেষ করে যারা কওমি মাদ্রাসার হুজুর আছেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, এবং আলিয়া মাদ্রাসার হুজুররাও এই বিজ্ঞ আলেমের নাম আপনারা জানেন। আলেম, সেই আলেম ব্যক্তির নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। বলেন কি নাম? মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আমি বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আবার একটু ভিন্ন ধরনের, আমি মোটামুটি কমপক্ষে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় না নিলে ওয়াজ আমি করতে পারি না। পুরান চাউল ভাতে বাড়ে, পুরান চাউল ভাতে বাড়ে, ঠিক আছে না? আপনারা আছেন তো নাকি? আল্লাহ কবুল করুন। তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন, আলেমরাও ওনার কাছে বায়াত হইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন। 7 জন 6 জন 8 জন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন। বাবাজি বারবার অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকিয়ে থাকেন বন্ধু। এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায়। আরে বাবাজি
এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব। বন্ধু আজকে দোয়ার না ফিরে দিবে না, দিলের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। আরে বন্ধু রে ভাইয়া, মনে হচ্ছে আপনারা আমার অনেক দিন ধরে বাজার নিয়ে একেবারে আপন, আপনাদের আপন হয়ে আমার বন্ধুগণ স্বজন বানিয়ে কথাগুলি বলছি, খুব খেয়াল করবেন বাবা। মুফতি রাশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি 7-8জন আলেমকে নিয়ে যখন তার শাগরেদের বাড়িতে চলে গেল, শাগরেদ ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হযরত, আপনি আমার বাড়িতে চলে এসেছেন। হযরত জি, আপনি আমাকে চিঠিটাও দিলেন না, আপনি আমাকে নোটিশ দিলেন না, আপনি জানাইলেন না, না জানাই এইভাবে আপনি চলে আসলেন। হযরত জি, আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে গত রাত্রে কেমন জানি তোরে স্বপ্ন দেখেছি, মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য, এই জন্য বিনা নোটিশে বিনা চিঠিতে আমি চলে এসেছি। এইবার বাড়িওয়ালা আলেম মানুষ ডাক দিয়ে বলেন, হযরত জি নেন, আপনাকে এই জায়গায় বসতে দিলাম, আপনি বসে পড়েন, আপনি রেস্ট নেন গো হযরত জি। আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যাইতাম, আমি বাজারও করে নিয়ে আসতাম। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাজারে প্রয়োজন নাই, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাদ্যখানা খাবো না, আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য। ভাইরা আমার, আলেমের ছাত্র হইলে আলেমের কথা শুনলে দেখেন কেমন লাভ। আল্লাহর ওলি মুফতি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার খানার কোনো চাহিদা নাই। এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ জি, ওস্তাদ জি আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন, আলেম ভাইদেরকে নিয়ে আসেন, ওনাদের তো একটা ইজ্জত আছে, ওনাদের তো কদর আছে। আপনার নেক সহবতে থাকিয়া আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নত, মেহমানদের কদর করা সুন্নত। কাজী বিদায় আমি বাজারে দেবো, বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, এদের মেহমানদারি করাবো। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারি বাজারে যাইবা ভালো কথা, তবে বাজারে যাওয়ার আগে এক বদনা পানি আমার এনে দাও, আমি এক বদনা পানি দ্বারা আমি একটু ওযু বানাবো, ওযুর পানি তুমি এনে দাও। এবার রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগরেদ এক বদনা পানি দ্বারা আমার বন্ধুগণ আমি পানি এনে দিলেন, ওযু করবে। আল্লাহর ওলি ও বাবাজি এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন, বিসমিল্লাহ আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন ডাইন হাতের কবজি 3বার ধুইলেন, বাম হাতের কবজি 3বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিবে, ভাই গো মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি বোবার মতন হয়ে গেল। পানি আর বের করেন না, পানি গিলেন না, পানি ফেলেন না, আমার বন্ধুগণ পানি ফেলেও দেন না, পানি গিলেও নেন না। উপস্থিত জনতা, উপস্থিত উলামায়ে ইকরাম, আবারও বলতেছি আল্লাহর রাস্তায় কেউ এদিক সেদিক তাকাবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বেরও করেন না, পানিটা গিলেও খান না। লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি হয়ে গেল? রাশিদ আহমদ গঙ্গুহি কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো? কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না? হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটা আমার বন্ধুগণ বৃষ্টির মতন ধর করে পড়তেছে। আল্লাহর ওলি কান্দে, আমার ভাইরা আমার বাবাজিরা। আল্লাহর ওলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, পরে বলবো ঘটনা, আগে তোমরা যে যে অবস্থায় আছো আমার কাছে আসো, আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সম্মিলিতভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলি,
সবাই চতুর্দিকে দাঁড়ায় যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলেন, বাবাজি এক পর্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতেই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দুই হাত উঁচু করে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আলেমগণ বুঝতেছেন না কি হয়েছে ঘটনা বাবাজি। এরপরে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে, আমার বন্ধুগণ দোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে, পানিটা তুমি আমারে পাল্টায় দাও। এবার বাজান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন, আবার নতুন করে বদনা পুরা করে পানি যখন এনে দিলেন বাবাজি, এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আবার ওযু শুরু করলেন, ওযু করার জন্য মুখে পানি দিলেন। এখন আর রশিদ আহমদ গঙ্গী মুখ থেকে পানি ফেলে দিলেন না, ওযু কমপ্লিট হয়ে গেল। ও বাবাজি, আর ওযু শেষে আসমানের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গী বলতেছে, জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসাল্লা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামগণ বলেন, হযরত জি क्या हो गई, হযরত কি হয়েছে একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো বেটা, তুমি যেই বদনা পুরে আমাকে পানি এনে দিয়েছো, এই বদনাটা তো মাটির বদনা। বলে হ্যাঁ। উপস্থিত রাজশাহীর বাবারা, ভাইরা, আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায়, এক সময় মাটির বদনার প্রচলন ছিল, এক সময় মাটির বদনার প্রচলন ছিল। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই মাটির বদনা দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা, পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে 3 বার 2 হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত 2 হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম, মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। বলে কি হইল হুজুর, আপনি একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন তিতা, যেই তিতা কোনোদিন আমার জবানে আমি লাগে নাই, যেই তিতা কোনোদিন আমি অনুভব করতে পারি নাই, আজকে এমন তিতা লাগলো এই মাটির বদনার পানি। আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আমিন